দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছিল সোভিয়েত বাহিনী। সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেলেও নিজের ঐতিহ্য ধরে রেখেছে রাশিয়া। এবার দেশটিকে বাগে পেয়ে চরম প্রতিশোধ নিয়েছে জার্মানি। বাল্টিক সাগরে জার্মানির উপকূলের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে ভাসতে থাকা একটি রুশ ট্যাঙ্কারের নিয়ন্ত্রণ নিয়েছে দেশটি। রাশিয়ার তেল বোঝাই ওই ট্যাঙ্কারটি মিশরের উদ্দেশ্যে রওনা হয়েছিল। ট্যাঙ্কারে প্রায় ৯৯,০০০ মেট্রিক টন তেল ছিল, কিন্তু বাল্টিক সাগরে ট্যাঙ্কারটি নিয়ন্ত্রণ হারিয়ে ভাসতে থাকে। তখন সেটিকে থামায় একটি টাগবোট। জার্মান কর্তৃপক্ষ জানিয়েছে ২৭৪ মিটার দৈর্ঘ্যের ওই ট্যাঙ্কারটির নাম ইভেন্টিন। পানামার পতাকাবাহী ইভেন্টিন শুক্রবার থেকেই নিয়ন্ত্রণ হারিয়ে সাগরে ভাসতে থাকে। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। এরপরে সেটির কাছে একটি টাগবোট পাঠায় জার্মানির সেন্ট্রাল কমান্ড ফর মেরিটাইম ইমার্জেন্সিস। ওই টাগবোট ইভেন্টিনের নিয়ন্ত্রণ নেওয়ার পর সেখানে আরও জলযান যাচ্ছে। যুক্তরাষ্ট্র ও ইউরোপিয়ান ইউনিয়নের নিষেধাজ্ঞায় কোনো দেশের সরাসরি তেল বিক্রির রাস্তা বন্ধ হয়ে গেছে রাশিয়ার। একনিষ্ঠ বন্ধুপ্রতিম দেশগুলোতে তাই বেনামে তেল বিক্রি করে থাকে দেশটি। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেন যুদ্ধ শুরু হলে রাশিয়ার অর্থনীতির কোমর ভেঙে দিতে পশ্চিমারা একজোট হয়ে মস্কোর উপর নিষেধাজ্ঞা দেয়।